চলছে দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ডের যাত্রা। শেষের 2 পর্বে আমরা দেখেছি সেরা 41-এর 22 জনের স্টার কার্ড পাওয়ার গল্প। আজকেও আমরা দেখব বাকি প্রতিযোগিতায় সেই স্টার কার্ড পাওয়ার তাদের সেই স্বপ্নের মুহূর্তগুলো। ইয়েলো কার্ড, গ্রিন কার্ড থেকে স্টার কার্ড। প্রতিযোগীরা তাদের অ্যাক্টিং, এক্সপ্রেশন, প্রেজেন্টেশন দিয়ে বারবার চ্যালেঞ্জের মুখে কিন্তু অডিশন রাউন্ডের জুরিদের মন জয় করতে চেয়েছে। যেও না স্বামী, তুমি চলে গেলে আমার কি হবে? আমার গর্বে তেল তেল করে গড়ে ওঠা তোমার সন্তানের কি হবে স্বামী? যেও না স্বামী, যেও না। জার্নিটা শুরু হলো, তো আমার মনে হয় যথেষ্ট সময় আছে সামনে, আরেকটু নিজেকে তৈরি করার দরকার আছে। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, কিন্তু আমি চরিত্রায়নের ক্ষেত্রে আমি লজ্জা পাচ্ছি না বা পাই না। ঠিক আছে, ভালোই লাগছে আমার, খারাপ লাগে না। খারাপ লাগে না, আমার মনে হয় ওকে দিলে ও চেষ্টা করলেও যদি ভালো ডিরেক্টরের হাতে পারে ভালো কাজ করে। নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। এই কার্ডটা নিতে হবে। কি না না আমি যদি ভোগ করে আইবে বিহা বাড়িতে মনে করছে আমার ভালো লাগে না। আমি লাড়ি বরাবর খাইলেছি, আমার রামধনি কত ভালো হয়েছে। রামধা মনে হয়েছে হাত খানটা আমি কাটিয়ে নিয়ে চলাছি মনে হয়েছে। তোর নানির গা হাত গালা যদি ওরকম ভালো হতো তো আমি জীবরা খাইতুম মনে করছে। আপনি খাইতে চলে যান, আমার মনে হয় আপনি এইরকম একটা গ্রিন কার্ড নিয়ে খাইতে চলে। তুই তো আমাকে চিনিস, তাই না? এই ঘর, এই চিঠি, আর তুই, শুধুই তুই। আপনাকে পরবর্তী স্টেজে আমরা একটু দেখতে চাই। হ্যালো আপু, আজিজুল হাকিম ভাই তো 300 ফিটে শুটিং করছেন, আপনি নীলা মার্কেটের দিকে গেলে ওখানে পাবেন। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। করতে করতে আমার সিরিয়াল আসলো, আমি জাজদের সামনে দাঁড়িয়ে আছি, তারা আমি তো কনফিউজ যে আমাকে কোনটা করতে দিবে, তো আমাকে বললো আচ্ছা দুঃখ করে দেখাও। আপনাদের ডিপার্টমেন্টে অ্যাক্টিংটাও শেখানো হয়? হ্যাঁ, আমাদের অ্যাক্টিং এর কোর্সও রয়েছে। আমাদেরকে প্রথমে একটা অ্যাক্টিং করে দেখান। আচ্ছা, আমি কি স্ক্রিপ্ট এইটাতে আপনার মানে ইচ্ছা, কিন্তু এই স্ক্রিপ্টের মধ্যে থাকবেন। ওকে, সংলাপগুলো কিন্তু ঠিকঠাক চাই। জি, ওইভাবেই মানে একটা প্রেসার নিয়ে আমি দুঃখটা করা শুরু করি এবং ভালোবাসা চেয়েছিলাম। আপনি চশমাটা খুলে আপনার রাগের একটা অভিনয় করেন তো। স্যার, রাগের স্ক্রিপ্ট তো আমি মানে পড়িনি, সো আসলে আমার ইম্প্রোভাইজেশনে যেতে হবে। তারপরে তারা বলল যে পেছনে যাও, দেখো কিছু প্রপস রাখা আছে, ওখান থেকে একটা প্রপস নাও। একটা বাড়ি মাইরা তোর হাত পা সব ভাঙা ফেলবো আমি। গাইতে জানেন? জি, আমাদের অভিনয়ের জন্য সবই গাইতে হয়, এরকম ভারী গলা নিয়েও গান গাইতে হয়। ওকে। তুমি বিনা আকুল পরা, তুমি বিনা আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে।